আঙ্গে দুটি পদ অগজার ধান সম্পদ গৌরাঙ্গে দুটি পদ যারে গান গৌরাঙ্গের 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 দুটি পদ যার সম্পদ গৌরাঙ্গে দুটি পদ যারে ধান সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ও মা, আমাদের সম্পদ কি? আমাদের সম্পদ কি গো? টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, জমি জায়গা, এইসব আমাদের জায়গা কে, তাই তো? তা এগুলো আপনার কতদিন সম্পদ? না যতদিন আপনার জীবন আছে ততদিন। যেদিন চোখটা বন্ধ করবেন সেদিন এই সম্পদগুলো আর আপনার সঙ্গে থাকবে। হরি বল, হরি বল। আর এই যে সম্পদগুলো মা, ধরুন আপনার যদি 10 কিলো সোনা থাকে বাড়িতে, আপনার কিন্তু একটা ভয় থাকবে, তাই তো কখনো চোর এসে চুরি করে না নিয়ে যায় আমার সোনাগুলো। তাহলে এমন সম্পদ, যে সম্পদের জন্য দিন রাত আপনার চিন্তা হয় যে সম্পদগুলো আমি রক্ষা করব কেমন। বৈষ্ণব মহাজন বলছেন, গো তুমি যতই সোনা দানা ধনের ধনী হও না কেন, ওকে তো প্রকৃত ধনী বলে না। ওগুলো তো প্রকৃত ধন নয়, ওগুলো অনিত্য। কারণ যে জমিটা বা যে বাড়িটা এখন আপনার নামে আছে, চিন্তা করে দেখুন তো, আপনি আসার আগে এটা কার নামে ছিল? আপনার পূর্বপুরুষের নামে ছিল। আবার যখন আপনি চোখ বন্ধ করবেন, অর্থাৎ আপনি মারা যাবেন, আপনার পরবর্তীকালে আপনার উত্তর পুরুষ যারা আছে তাদের নামে হবে। আপনি কি বাড়ি গাড়ি সঙ্গে নিয়ে যাবেন? তাহলে যেগুলো অনিত্য সেগুলো সম্পদ করে কোনো লাভ নেই। বৈষ্ণব মহাজন কত সুন্দর, কত দামি কথা বলছেন দেখুন। তাহলে এগুলো যদি সম্পদ না করব, তাহলে আমাদের সম্পদটা কি? আমাদের সম্পদ হলো গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গে দুটি পদ যারে ধান সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ অর্থাৎ গৌরাঙ্গের দুটি শ্রীচরণ যিনি সম্পদ করেছেন, যিনি আমার গৌর ধনের ধনী। হ্যাঁ মা, তার লাভটা কি? হা গৌর বলে গৌর ধনের ধনী হয়ে লাভটা কি? কি বলছেন বৈষ্ণব মহাজন? আমরা কলির মানুষ তো, লাভ হিসাব, লাভ ক্ষতি ভালো বুঝি। তাহলে লাভটা মহাজন দেখিয়ে দিচ্ছেন। কি বলছেন? ওগো সে জানে 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 সে
রসের স্বাদ, সে জানে ভক্তি রসের স্বাদ। সে জানে ভক্তি রসে সে জানে ভক্তি রসে সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে, সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে, সেই তো জানে গো, আমার গৌর চরণ সার করেছে, সেই তো জানে গো, আমার গৌর চরণ সার করেছে, সেই তো জানে গো, ও সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, গৌর বলে ডাকতে জানে, সেই তো জানে গো, গৌর বলে ডাকতে জানে, সেই তো জানে আর গো, গৌর বলে আঁখি ধরে, সেই তো জানে গো, গৌর বলে আঁখি জুড়ে, সেই তো জানে গো, গৌর ছাড়া জানে না, সেই তো জানে গো, আর গৌর ছাড়া আর জানে না, গৌর দয়া করো বলে, গৌর ছাড়া আর জানে না, গৌর দয়া করো বলে, গৌর ছাড়া আর জানে না, দয়া করো বলে, গৌর ছাড়া আর জানে না, গৌর দয়া করো বলে, গৌর ছাড়া আর জানে না, গৌর দয়া করো, সেই তো তো জানে গো, ওগো সে জানে ভক্তি রসের স্বাদ, সে জানে ভক্তি রসের স্বাদ। মাগো আস্তে আস্তে আস্তে, আসলে সামনে বসে কথা বলবেন না, হরিবাসরের শৃঙ্খলা বজায় রাখুন, আপনাদের কাছে আমার অনুরোধ। মাগো যার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, তিনি এক রকমের ধনী, আর বৈষ্ণব মহাজন বলছেন যিনি হা গৌর বলে কাঁদতে জানেন, তিনি আরেক রকমের ধনী। হরি বল, হরি বল, দুজনের তফাৎটা কি? দুই ধনীর মধ্যে তফাৎটা কি মা? না, যেজন টাকা পয়সার ধনী মা, যতদিন টাকা আছে ততদিন তার মান আছে, সম্মান আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, কি তাই তো? বাবা যদি ছেলেদের অনেক টাকা পয়সা দিতে পারেন, 5 তলা বিল্ডিং করে দিতে পারেন, 4-5টা গাড়ি কিনে দিতে পারেন, তাহলে বাবা খুব ভালো, কি? যতদিন বাবা দেবে। আর বাবা যদি দেওয়াটা বন্ধ করে দেন, হ্যাঁ, যে বাবা দেওয়াটা বন্ধ করে দেবেন, বন্ধুকে বলে হ্যাঁ রে তোর বাবা কেমন, আর বলিস না, আমার বাবাটা না মোটেই ভালো না, সবার বাবা কত কিছু দেয়, কত কিছু করে রাখে, আমার বাবা আমার জন্য কিচ্ছু করেনি। হরি হরি বল। তাহলে এই হলো সংসার। যে সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনার গুরুত্ব থাকবে, আর যেদিন থেকে দিতে পারবেন না, আপনার দেওয়াটা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আপনার গুরুত্বটাও কমে যাবে। হরি বল, হরি। কিন্তু যারাই আমার গৌর ধনের ধনী, এটা সবাই বুঝবে না মা। যারা গৌর ধনের ধনী, তারা যে কোন ধনের ধনী, তাদের জায়গাটা যে কোথায়, যারা আমার গৌরকে ভালোবাসেনি তারা এটা বুঝবে না। কিন্তু হ্যাঁ, যারা আমার গৌরকে ভালোবেসেছে, যারা আমার গৌরের নাম শুনতে ভালোবাসেন, যারা গৌর কথা কৃষ্ণ কথা শুনতে আসেন, তারা বোঝে ও মা
কৃষ্ণ নাম, এই যে হরি নাম, হরি বল। এই ধন এমন, যত দিন যায়, যত দিন যায় তত এ উত্তরোত্তর বৃদ্ধি হয়। হরি বল, হরি বল। আর যত বৃদ্ধি হবে, যত গৌর ধন বৃদ্ধি হবে, তত কি হবে না সে ভক্তি লাভ করবে। ভক্তিটা কেমন না ভগবানকে ভালোবাসা, ভগবানের জন্য চিন্তা করা, ভগবান কি খাবেন, ভগবান কোথায় থাকবেন, ভগবান কখন শয়ন করবেন। যারা গৌর ধনের ধনী তারা হলেন প্রকৃত ভক্ত, তারা হলেন ভক্ত ধনের ধনী। তাহলে এবার বলবেন মা ভক্তি দিয়ে কি করব? ভক্তি দিয়ে কি হবে? আমার কি 5 তলা বিল্ডিং হবে, নাকি 5 বিঘা জমি হবে? হরি বল, হরি বল। আপনার 5 তলা বিল্ডিং না হোক মা, আপনার 5 বিঘা জমি না হোক, কিন্তু মাগো যখন আমরা পরপারে গিয়ে দাঁড়াবো, পরপারে যখন গিয়ে দাঁড়াবো, তখন সেই ধনটা আমাদের কাজে লাগবে। হরি বল, হরি হরি বল। ও মা, যারা গৌর ধনের ধনী হয়েছে, যে জন আমার গৌরকে ভালোবাসে, সে জন যে বড় প্রেমের কাঙাল হয়ে যায় গো, সে জন যে ভালোবাসার কাঙাল হয়ে যায়। আর যত আমার গৌরের জন্য প্রেমে পাগল হয়ে যায়, ততই তার বিষয় সম্পত্তি আর ভালো লাগে না। সেজন ঘর ছেড়ে পথে বাহির হয়ে, পথে বাহির হয়ে যায়, সেজন হা গৌর বলে পথে চলে যাই গো। গৌর বলে পথে চলে যায় গো, গৌর বলে পথে চলে যায় গো, গৌর বলে পথে চলে যাই, গৌর বলে পথে চলে যায় গো। ও গো গৌর দয়া করো মনে, সেজন পথের কাঙাল হয়ে যায়। ও গো গৌর দয়া করো বলে পথের কাঙাল হয়ে যায় গো, গৌর দয়া করো বলে তবে তোমার দেখা পাবো, পথের কাঙাল হয়ে যায় গো, তোমার দেখা পাবো, পথের কাঙাল হয়ে যায় গো, তোমার দেখা পাবো, পথের কাঙাল হয়ে যায় গো, তবে তোমার কাছে যাবো। পথের কাঙাল হয়ে যায় গো, বলে পথের কাঙাল হয়ে যায় গো, গৌর দয়া করো বলে কাঙাল হয়ে যায় গো, গৌর দয়া করো বলে তবে তুমি আমার হবে গৌর দয়া করো বলে পথের কাঙাল হয়ে যাবে, গৌর দয়া করো বলে গৌর দয়া করো বলে। হা গৌর, প্রাণ গৌর, কোথা গেলে আমি তোমায় পাবো। মাগো, যারা নাম শুনতে ভালোবাসে, যারা কীর্তন শুনতে ভালোবাসে,
তারা আমার গৌর কৃষ্ণকে ভালোবেসেই তো এই আসনে বসেছে। চিন্তা করে দেখুন মা, যখনই শুনলেন যে এই জায়গায় কীর্তন হবে, আপনি কি আর ঘরে থাকতে পারলেন? হ্যাঁ গো বাবা, আপনি ঘরে থাকতে পেরেছেন। আপনার মনে হলো যাই ওই জায়গায় গিয়ে একবার কীর্তন শুনে আসি। হরি বল, হরি বল। ও মা, গীতায় ভগবান বলছেন অর্জুন, মরণকালে জীব যা চায়, মরণকালে জীব যা চিন্তা করতে করতে মরে, মরণের পরে জীব তাই পায়। অর্থাৎ মরণকালে যদি আপনার কোনো পোষা পাখি থাকে, তাহলে পাখি পাখি বলতে বলতে যদি মরেন, পরজন্মে আপনি পাখি হবেন। মরণকালে যদি টাকা 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 করতে মরেন, পরজন্মে আপনি টাকাই পাবেন শুধু। আবার মরণকালে যদি হরিণ 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 বলতে মরেন, তাহলে পরজন্মে হরিণই হবেন। আবার মরণকালে যদি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মরেন, তাহলে পরজন্মে আপনি হরি কৃষ্ণকেই পাবেন। হরি বল, হরি বল। তাহলে বাবা এখানে একটা প্রশ্ন আছে, যদি মরণকালে হরি বলতে বলতেই হরিকে পেয়ে যায়, তাহলে এই কীর্তন আসরে এসে বসে আর হরিনাম শুনে কি হবে? হরি বল। কি মা, কোনো লাভ আছে? এই ঠান্ডার মধ্যে এসে আপনারা হরিনাম শুনছেন, কি লাভ? ওই মরণকালে হরি বলবেন, এখন তো তাহলে আর কৃষ্ণ নাম শোনার দরকার নেই, হরিনাম শোনার দরকার নেই। ও মা, শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম উপজয়। এই বৈষ্ণব যারা পরশমণি, তারা বদ্ধ জীবের মধ্যে হয় একটা মুক্ত জীব, 1 কোটি মুক্ত জীবের মধ্যে হয় একটা মুক্ত সিদ্ধ জীব। এইরকম 1 কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে হন একজন পরম বৈষ্ণব বা আমার ভগবানের ভক্ত। আর এরা হলেন পরশমণি মা। এই পরশমণির যদি কেউ স্পর্শ পান না, যদি প্রকৃত বৈষ্ণবকে আপনি একবার স্পর্শ করেন, তো আপনিও বৈষ্ণব হয়ে যাবেন। যেমন পরশমণি যে কোনো ধাতুতেই আপনি স্পর্শ করুন, যাতে স্পর্শ করুন সে সোনা হয়ে যাবে। তা যারা প্রকৃত বৈষ্ণব হন, তারা হন পরশমণি। এই যে কৃষ্ণ নাম হরি নাম শুনতে এসেছেন, আমরা কি কেউ জানি? হতেই পারে এখানে কোনো প্রকৃত বৈষ্ণব এসে বসে আছে। এইভাবে হরিবাসরে যাবেন, আর হরিবাসরে যেতে যেতে কোনো দিনে যদি একবার গুরু কৃপা বলে কোন বৈষ্ণবের স্পর্শই আপনি পেয়ে যান, সেদিন সেই পরশমণির স্পর্শ পেয়ে আপনিও সোনা হয়ে যাবে, সোনা হয়ে যাবে। তাহলে যদি পরশমণির স্পর্শ কোথাও পেলেও পেয়ে যেতে পারেন, তবে আপনার জনম সার্থক। আর একটা কি, এই যে কীর্তন শুনবেন, যদি মরণকালে কৃষ্ণ নাম করলেই হয়, তাহলে কীর্তন কেন শুনতে এসেছেন? তারও একটা কারণ আছে। এই যে এত জায়গায় কীর্তন শুনতে যাচ্ছেন বা বাড়িতে নাম করছেন, বলে না যে সময় আছে, সময় থাকতে থাকতে তোমরা নাম করো, সময় চলে গেলে আর ফিরে পাবে না। তা এটা কেমন জানেন মা? আমরা অ্যালার্ম দিই তো, ধরুন ভোর 5টায় যদি বা ভোর 4টায় যদি কোনো বাস বা ট্রেন ধরতে হয়, তাহলে আমরা কি করি? আগের দিন রাত্রিবেলা বলি ঘড়িটায় অ্যালার্ম দিয়ে রাখ, তাই তো? এখন সবার কাছে মোবাইল আছে, হাতে হাতে মোবাইল, মোবাইলের যুগ, ডিজিটাল যুগ। এখন হয়ে গেছে অ্যালার্মটা ডিজিটাল। কি কিন্তু আপনার 20 বছর আগে চিন্তা করুন, অ্যালার্ম দেওয়ার জন্য কি করতে হতো? ওই বড় বড় ঘড়ি ছিল না, টেবিল ঘড়ি, গোল, ওই ঘড়িগুলোতে অ্যালার্ম দিয়ে রাখতাম, কি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হতো, তাই তো? এখন আর ওগুলো চলে না, এখন ওগুলো সব পুরনো হয়ে গেছে। ওই অ্যালার্ম যদি না দেন, তাহলে আপনার ঘুমটা ভাঙবে না। আর যদি অ্যালার্মটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ঘুমটা ঠিক ওই ঘড়ির অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে যাবে।
এই কীর্তন গান শুনতে আসা হলো ঠিক সেই রকম। এই যে হরিবোল 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 বলছেন, হরিধ্বনি করছেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম শুনছেন, এই এখন যদি অ্যালার্মটা দিয়ে রাখেন তবে ওই শেষের দিনে এই অ্যালার্মটা আপনার বাজবে আর মরণকালে আপনার মুখ দিয়ে হরিনাম এবার হবে। নিতাই গৌর হরি। হরি বল হরি বল। ও মা, তাই তো বৈষ্ণব মহাজন বলছে গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। গৌর নাম শ্রবণ করলে কি হয়? তার অজ্ঞানাধার দূরে যায়, অজ্ঞানাধার দূরে যাইব, অজ্ঞানাধার দূরে যায়, তারে অজ্ঞানাধার দূরে যাইব। গৌর লীলা শ্রবণ করলে অজ্ঞানাধার দূরে যায়। ভগবান লীলা শ্রবণ করে অজ্ঞানাধার দূরে যাইব। গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানাধার দূরে যায়। আমার গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানাধার দূরে যাইব। গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানাধার দূরে যাইব। আমার অজ্ঞানাধার দূরে যাইব। আমরা গৌরের দেশের মানুষ কি, তাই তো? আমরা গৌরের দেশের মানুষ তো নাকি? আমাদের দেশটার নাম কি? হ্যাঁ, আমাদের দেশটার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, আপনিও ভারতীয় আমিও ভারতীয়, ইংরেজিতে ইন্ডিয়া। কিন্তু ভারতে যে রাজ্যগুলো, এটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। আগে কি ছিল? যখন ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি তখন এই জায়গাটার নাম কি ছিল? বঙ্গ। গৌড় দেশ বাংলা। হ্যাঁ, তাহলে মা আমরা বাংলার মানুষ, এটা আমাদের গৌড়ের দেশ, আমাদের গর্ব। কতখানি গর্ব যে গৌড় আমাদের সম্পদ, আমরা গৌড়ের দেশের মানুষ। হরি বল। ও মা, কিন্তু দুঃখের বিষয় যে এই গৌড়ের দেশের মানুষ হয়ে আমরা গৌড়ের নাম করতে চাই না। হরি বল। আমরা গৌড়ের নাম করতে চাই? হ্যাঁ গো, কীর্তন শুনতে ভালো লাগে। এখনই এই জায়গায় একটু ফাংশন হোক কি যাত্রা হোক, দেখুন জায়গা দিতে পারবেন না। হরি হরি বল। কিন্তু কীর্তন হরি বল হরি বল। তা মাগো দেখুন, অনেক সময় দেখেও তো শিখতে হয়। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, তাই না? কেউ আবার শিখতে শিখতে শেখে। হরি বল। ও মা দেখুন, ওই বিদেশি গুলো এই আমাদের দেশে এসে বসে আছে বাংলা। কোথাকার লোক ওরা? আমেরিকার লোক। কি গিয়েছেন তো মায়াপুরে? মায়াপুরের ধ্বনিটা কি কি বলতে হয়? মায়াপুরে কি বলতে হয় গো? আপনারা কেউ
গিয়েছেন? কি বলতে হয় মায়াপুরে? হরে কৃষ্ণ, ওটা ওখানকার ধ্বনি। এই মায়াপুরে যান হরে কৃষ্ণ। সব জায়গার একটা নিয়ম আছে। নবদ্বীপে যান, নবদ্বীপে গিয়েছেন তো? গঙ্গাটা পার হয়ে কি বলতে হয়? ওখানকার ধ্বনিটা কি? ওখানকার নিয়ম হচ্ছে জয় নিতাই। আবার যান আপনি বাবা ধামে, শ্রাবণ মাসে জল ঢালতে যান। আমার ভাইয়েরা, বাবারা, দাদারা যান তো? ওখানকার নিয়মটা কি? বম ভোলে, হর হর মহাদেব। আবার বৃন্দাবনে যান, জয় জয় রাধে। আবার অযোধ্যায় যান, জয় শ্রীরাম। আবার যান শ্রীক্ষেত্র পুরী ধামে। পুরী ধামের বলটা কি গো? হ্যাঁ, পুরীর বলটা খুব মজার। কি বলে পান্নাগুলো সবসময় ঢাইকড়ি কড়ি ঢাইকড়ি কড়ি ঢাইকড়ি কড়ি তু জগন্নাথ হরি বল। তাহলে মা সব জায়গার একটা বল আছে। যেমন মায়াপুরে হরে কৃষ্ণ বলে সবাই। তা যারা বলছে তারা কিন্তু বলতে পারে না, বলে কারণ ওটা ওদের ল্যাঙ্গুয়েজ নয়, ওটা ওদের ভাষা নয়। যেটা বলে বাংলা ভাষায় বলে হরে কৃষ্ণ। আমাদেরকে যদি বলতে বলে, বলো হরে কৃষ্ণ, বলুন দেখি একবার হরে কৃষ্ণ। বাহ, হরি বল। ওই বিদেশি গুলোকে বলুন দেখি, বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আবার বলবেন হরি বল, হরি বল। ওরা কি বলবে? হরি বল, হরি বল। তাহলে মাগো ওরা বলতে পারে না তবু বলে। বাবা আমরা বলতে পারি তবু বলি না, তফাৎ এটাই। ওরা কি বোকা? যারা ওখানে বসে আছে ওরা কিন্তু বোকা নয়, ওরা কিন্তু খুব চালাক। ওই আমেরিকার লোকগুলো সারা পৃথিবীর যত দর্শন আছে, যত ধর্মগ্রন্থ আছে সব ঘাঁটা হয়ে গেছে। সব ঘেঁটে নিয়ে ওরা বুঝতে পেরেছে যত প্রেমের খনি আছে এই বাংলার বুকে, শ্রীধাম নবদ্বীপ ধামে। হরি বল, হরি বল। এই জন্য ওরা আমাদের সংস্কৃতিকে গ্রহণ করে, দেখবেন ওরা আমাদের মতো শাড়ি পরতে চায়। বৃন্দাবনে যেমন লেহেঙ্গা পরে ঠিক সেই রকম ঘাগরা চলি পরতে চায়, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরতে চায়। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে ওদের জিন্স শার্ট পরেছি, আর ওরা আমাদের ধুতি পাঞ্জাবি নিয়েছে। তাহলে চিন্তা করুন, ওরা প্রমোশনটা ওদের না আমাদের? কোনটা বলুন দেখি মা? প্রমোশনটা ওদের হয়েছে, আর আমাদের কি হয়েছে? আমাদের হয়েছে ডিমোশন, আমাদের অবনতি হয়েছে, ওনাদের উন্নতি হয়েছে। তাহলে আমরা গৌড়ের দেশের মানুষ, আমরা বলতে পারছি না, বলতে লজ্জা করে। হ্যাঁ, দেখুন আমাদের ছেলে মেয়েরা এখন যায় নাইট ক্লাবে। এই তো বড়দিন গেল, কত উৎসব। হ্যাঁ, আর এই আমাদের নামে চল রে বাবা একটু, না না না, ও তোমার কীর্তন তুমি রাখো। অপরাধ নেবেন না বাবা, এগুলো কিন্তু খুব সত্যি কথা, বাস্তব। যেটা বাস্তব সেটাই বলছি। তা আমরা তো সবাই গৌড়ের দেশের মানুষ। আচ্ছা মা, তাহলে আমরা একটু গৌড়ের নাম গাই। কি গাইবো তো? সকলে মিলে চলুন, ঠান্ডার মধ্যে যদি একটু নাম গাই সবার ভালো লাগবে। তা হ্যাঁ গো মা, কে কে গৌড়ের নাম গাইবেন না? একটু উলুধ্বনি দেন দেখি। হাই রে, আমি বললাম কে কে গাইবেন না? একটু উলুধ্বনি দি। না 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 না, কিছু মনে করার নেই, খারাপ নয় এটা। এর মানে কি আপনারা ভাব রাজ্যে প্রবেশ করেছেন, এই যে ব্যাস আসনে বসে আছেন। এখন কীর্তনিয়া যেটা বলছেন সেটাই জয়, সেটাই ভালো, সেটাই উলুধ্বনি, সেটাই হরিধ্বনি। এটা খারাপ লাগার কিছু নেই। মনে রাখবেন মা, প্রথম কীর্তন শ্রবণ করেছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজা পরীক্ষিত। আর প্রথম কীর্তন বর্ণনা করেছিলেন শ্রীল শ্রীপাদ পরম বৈষ্ণব শ্রী শ্রী শুকদেব গোস্বামী। তাহলে মা আমি মূর্খ মানুষ, আমার না আছে সাধনা, না আছে ভজন, আমি কৃষ্ণ ভক্তি জানি না, কৃষ্ণ মন্ত্র জানি না। তথাপিও গুরুদেবের কৃপায় আপনাদের চরণ তলে এসে দাঁড়িয়েছি। মাগো, যদি আমার
বর্ণনার মধ্যে ব্যাখ্যার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনারা যে ব্যাস আসনে বসে আছেন ওই আসনটা বড় মূল্যবান। যে আসনে আপনারা বসে আছেন ওটা হচ্ছে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজা পরীক্ষিতের আসন। তাহলে এই আসনটাই এসে মা সবসময় কীর্তন শোনার নিয়ম হচ্ছে সবসময় এসে আগে প্রণাম করবে। তাহলে আমরা চলুন সকলে মিলে আজকে একটু গৌরের নাম করব, সকলে মিলে চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ওইভাবে গাইলে হবে না তো, তালে তালে তালি দিতে হবে। হাতগুলো দেখি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে, হাতগুলো খুলে আমার গাওয়া হলে তারপরে আপনারা গাইবেন, কেমন? সকলে মিলে তালে তালে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, আরে একটু জোরে হবে? হ্যাঁ, তাহলে দেখি একটু আস্তে আস্তে হচ্ছে। ও মা, অর্ধেকটা হাত তুললে অর্ধেকটা কৃপা পাবেন, আর পুরো হাত তুললে পুরো কৃপা পাবেন। তা চলুন তালে তালে তালি দিয়ে এই খোলের তালে 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 ভজ গৌরা